মেন্টাল। নামলে কাজে মরবি ঝাঁঝে, ঝাঁঝে কিল করে অবশেষে গ্রেফতার হলো শহরে আতঙ্ক সৃষ্টিকারী সিরিয়াল কিলার। 1 ঘন্টার ব্যবধানে পর পর 3টি খুন করে পালানোর সময় তাকে গ্রেফতার করে পুলিশ। আজ সকাল 9:30টায় এই সিরিয়াল কিলার নেতা আসলাম তালুকদারের ভাগ্নে সোহেল ওরফে ডিজে সোহেলকে নৃশংসভাবে খুন করে। এর প্রায় 20 মিনিট পর ঢাকার একটি হাসপাতালে ঢুকে খুন করে ডক্টর পিরাজকে। এর প্রায় 30 মিনিট পর কারণবাজার এলাকায় খুন হন ওসি শরীফ। পরপর এই 3 খুনের ঘটনায় শহর জুড়ে চলছে আতঙ্ক। এই মেন্টাল কিলারের ট্রিপল মার্ডার এখন টক অফ দ্য কান্ট্রি। সারা দেশ এখন অপেক্ষা করছে এই মেন্টাল কিলারের পরিচয় জানার জন্য। কিছুক্ষণ আগেই তাকে আনা হয়েছে ডিবি অফিসের প্রধান কার্যালয়ে। বিস্তারিত জানাতে আমি দেবাশিস বিশ্বাস থাকছি আপনাদের সাথে, আর আপনারা চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টিভির পর্দায়। আমি ডিসি ডিবি পারভেজ চৌধুরী, উনি এসি পাভেল, আর উনি ইন্সপেক্টর রিফাত। পেপার পত্রিকা মিডিয়া তোমার নাম দিয়েছে মেন্টাল, কিন্তু আমরা তা কেয়ার করি না। আমরা সত্যটা জানতে চাই। চাইলে তুমি এভাবে মুখ বন্ধ রেখে ফাঁসিতে ঝুলতে পারো, কিন্তু তাতে এই পৃথিবীর মানুষগুলো কখনোই জানবে না তোমার প্রতিহিংসার কারণ, জানবে না তোমার উপর হয়ে যাওয়া সেই অন্যায়ের কথা যা তোমাকে মেন্টাল হতে বাধ্য করেছে। এখন বলো কেন এই 3 খুন? 3 ধরনের পেশার 3 ধরনের লোককে কেন খুন করলে তুমি? কি ক্ষতি করেছিল ওরা তোমার? কেন এমন নৃশংসভাবে ওদের হত্যা করলে? কেন? সময়। ওদের সময়টা ছিল খারাপ অফিসার, তাই ওরা আমার হাতে খুন হয়েছে। আর আমার সময়টা ছিল ভালো, তাই আমি ওই অমানুষগুলোকে খুন করতে পেরেছি। আমার নাম রানা, শাহরিয়ার রানা। ভালোই হল, রাতে গেল পড়শির পার্টি আর সকাল সকাল জোশ না। আবার জিগায় পড়শির মতো স্টার যদি আমার প্রেমে পড়তো আমি 3 বেলায় পার্টি দিতাম। দোস্ত, ও তোর প্রেমের কথা মনে করে দিয়ে আমার ডেটিং এর কথা মনে করে দিল। রানা দোস্ত, আমি আসি। এই শালা মোটু, তোর প্রেমে আবার পড়লো কে? আরে আমার জিগায় কত মাইয়া আছে। চল চল। হ্যাঁ মামা বলো। রানা, দুলাভাইরে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। হোয়াট? থানায়? এত বড় সাহস তোদের! আমি ডিউটিতে থাকা অবস্থায় আমার এলাকায় তোরা ছাঁদাবাজি করিস? আজ তোদেরকে আমি পিটিয়ে না ওই চাঁদের দেশে পাঠাবো। পার্টি চাঁদা দেবার জন্য ফোন করছে, ফোনটা রিসিভ করি স্যার। কি চাঁদা দেওয়ার জন্য ফোন? এই গতবার ধরা খাবার পরে বলেছিলি কি মনে আছে? বলেছিলি আমাকে একটা নতুন আইফোন 6 দিবি। কোথায় আইফোন? হ্যাঁ, আমার মতে টুপি পরিয়ে তোমরা বেঁচে গেছো। আজকে কিন্তু তোমাদের চাড়াচাড়ি নাই। আজকে তোমাকে আমি খুন করে দেবো, তোমাদেরকে আমি মার্ডার করে দেবো। স্যার, আমার কাজে ডিস্টার্ব করে কে? স্যার, আমি। কি চাই? আপনার পুলিশ আমার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। বাবার নাম কে? জি, মাসুদ চৌধুরী। ওই লুচ্চাটা তাহলে তোমার বাবা?
কি বলছেন স্যার? এই সুলতানা, ওই বুড়ো বামটাকে নিয়ে আসো যে। ইয়েস স্যার। আসুন। ওসি সাহেব, আপনি খামাখা এত ভালো লোকটারে থানায় ঢুকাইছেন। কি উনি ভালো লোক? উনি রোড সাইড রোমিও ইফতিজার। কে? হ্যাঁ, মিশা সদাগর, আহমেদ শরীফ, ডন, মিজু আহমেদ, এদের চাইতে সবচেয়ে বড় লোচ্চ আছে আপনার বাবা যে। কিন্তু স্যার, আমার বাবা করেছেনটা কি? SI সুলতানা, আপনি নিজে মুখে বলেন তো কি হয়েছে যে? ইয়েস স্যার। উনি সকালে জগিং এর সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের পিছু তাড়া করছিলেন। তাদের মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা, ফেসবুক আইডি এসব খুঁজছিলেন। মেয়েরা দিতে না চাইলে তাদের পিছু তাড়া করছিলেন। আরে ওসি সাহেব, আপনি ভুল বুঝতেছেন, উনি পার্টনার খুঁজতেছেন। এটা কি ক্রিকেট ম্যাচ নাকি যে ওপেনিং এর জন্য পার্টনার চাই? আরে না না, আমার দুলা ভাই ওনার ছেলের জন্য লাইফ পার্টনার খুঁজতেছে, মানে বউ খুঁজতেছে। ছেলের জন্য লাইফ পার্টনার করছেন, খুব ভালো কথা। তার জন্য ঘটকের কাছে যান, বিয়ে এজেন্সিতে যান। রাস্তা ঘাটে এভাবে মেয়েদের পিছু নিলে তো আপনাকে গণপিটুনিতে মেরে ফেলবে। গণপিটুনি যে খায়নি তা কে বলল? কিন্তু এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। ছেলেকে কয়েক হাজার মেয়ে দেখিয়েছি, কিন্তু কিন্তু তার কাউকে পছন্দ হয় না। তাই বাধ্য হয়ে রাস্তায় যাকে দেখি তার কাছে ছুটে যাই। দেখো ভাই, সব লোকেরই একটা নির্দিষ্ট বয়সে বিয়ে করে নেওয়া উচিত। বিয়ে করে সুখে থাকবা এইরকম গ্যারান্টি আমি দিতে পারবো না যে, কিন্তু এই ভুল সবাই করে যে। তুমিও করে ফেলো ভাই। মিস্টার চৌধুরী, এদিকে আসেন না, লজ্জা পাবার কিছু নেই, আসেন তো। শোনেন, আপনার ছেলেকে আমি বুঝিয়ে দিয়েছি, আপনি বাসা নিয়ে গিয়ে না সরি ওকে বিয়ে দিয়ে দেন। যান আপনারা, ওকে বিয়ে। আসি স্যার, চলো। আসসালামু আলাইকুম। আসেন তো। এই চৌধুরী সাহেব, শোনেন না, আপনার ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেবেন যে। ঠিক আছে, ঠিক আছে। ওকে বাই। আসেন। ওহো বাবা, তুমি এসব ছেলে মানুষই থামাবে না, থামাবো না। যতদিন তোর ভাই মেয়ে ঠিক না করবে ততদিন আমার এই ছেলে মানুষই চলতেই থাকবে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাস পর তোর হবু জামাই সুমন এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু তার আগে ওকে বিয়ে করে ঘরে বউ আনতেই হবে। কিন্তু মেয়ে পছন্দ না হলে আমার ছেলে কি করবে? তুমি চুপ করো। তোমার ছেলে সুন্দরী না হলে বিয়ে করবে না। আরে বাবা, এখন হচ্ছে মিডিয়ার যুগ। সুন্দরী মেয়েরা সব শো বিজনেসের নায়িকা হয়ে গেছে, নতুবা মডেলিং করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, বাকি যারা আছে তাদের মধ্য থেকে একজনকে বিয়ে করলেই তো পারে। বাবা, মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য, আর যাকে দেখে প্রেম আসে না তাকে নিয়ে আমি সারা জীবন কিভাবে ঘর করব? প্রেমে পড়ার মতো সুন্দরী মেয়ের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। মৌ, তুই তোর ভাইকে বোঝা, দরকার হলে বিয়ের পরে প্রেম করবে। নো, এভাবে আমি বিয়ে করতে পারবো না। আহা রানা, কি শুরু করলি? তোর কেমন মেয়ে পছন্দ তা তোর বাবাকে বুঝিয়ে বল। আমার ডিমান্ড একটাই, যাকে বিয়ে করব তাকে দেখার সাথে সাথে ঝটকা লাগা চাই, 1000 ভোল্টের কারেন্টের ঝটকা। আরে ভাই, কারেন্টের কথা কর, এটা তো দিনে 14 বার আসা যাওয়া করে। এই তুমি চুপ। না, তুই বলে যা। এমন মেয়ে আমি চাই যাকে দেখলে হার্টবিট ফাস্ট হয়ে যাবে, দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, মনের ভেতরে বেজে উঠবে 3D সাউন্ডের ঢং ঢং ঘন্টা। বাজতেই থাকবে, বাজতেই থাকবে, বাজতেই থাকবে, হ্যালো দোস্ত, তাড়াতাড়ি আয়, হাসপাতালে রতনের মরণ ঘন্টা বাজতাছে। রতন? কোন হাসপাতালে? পঙ্গু হাসপাতালে। রতন? আরে কি হয়েছে তোর? শালারপুর সুইসাইড করতে গেছিল, ওভারব্রিজের উপরে থেকে লাফ দিছে, আর ঠিক সেই সময় নিচ দিয়ে একটা 2 তলা বিএটিসি বাস যাইতেছিল। বাসের উপরে পইরা শালা তো মরে নাই, এই পাড়া ভাঙছে আর এই গাঁটটা ভাঙছে। সুইসাইড? আই শালা, তুই সুইসাইড করতে গিয়েছিলি কেন? দোস্ত, এই সারা উপায় ছিল না। ওই মাইয়া আসল আর তার মামা মিল্লা আমারে ফিটিং দিয়া ফতুর কইরা ফেলাইছে। আমার সব কিছু শেষ। মানে
কিভাবে? ওই মাইয়া প্রথমে আমার লগে প্রেমের অ্যাক্টিং করছে, কয় আমি নাকি দেখতে হিরো দা সুপারস্টার সাকিব খানের মতো। তুই তো জানোস আমি সাকিব খানের কত বড় ফ্যান। ওইটা গেলাম, তারপর আমারে ফোন করে কয় মামারে বিয়েতে রাজি করাইতে হইলে এলইডি টিভি দিতে হইব। আমি হুন্ডা বেচা 68 ইঞ্চি এলইডি টিভি কিনা দিছি। তারপরে কয় মামারে ওয়াশিং মেশিন কিনে না দিলে মামা বিয়ে করতে দিব না। আমি মায়ের চেন বেচা ওয়াশিং মেশিন কিনা দিছি। তারপরে কয় মামার মোবাইলে 5000 টাকা ফ্লাক্সি দিতে হইব। আমি আবার মানি ব্যাগ চুরি করে ফ্লাক্সি দিছি। তারপর গতকাল এক আইসক্রিম পার্লারে গিয়া দেখি মাইয়া আমার মতো আরেকটা মগারে ফিটিং দিতেছে। হে লেগে আমি মনের দুঃখে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড খাইতে চাইছি। তুই কোনোদিন তোর মার মোবাইলে 10 টাকা ফ্ল্যাক্সি করেছিস? শরম দেশকে। আরে আজকালকার মেয়েরা আইফোন আইপ্যাড থেকে শুরু করে নেল পলিশ নেল কাটার কিছুই নিজের টাকায় কেনে না। তোর মতো বলদ খুঁজে বের করে করে শুধু ফিটিং দেয়। জেনে রাখ, এখনকার মেয়েরা হচ্ছে 3 ধরনের, এলসিডি, এলইডি আর 3D। এলসিডি টাইপের গুলো প্রেম করবে, পকেটের টাকা শেষ হয়ে গেলেই চলে যাবে। এলইডি প্রেমের অ্যাক্টিং করবে, যখন ইচ্ছে হবে টিস্যুর মতো ফেলে দিয়ে চলে যাবে। আর 3D, ওরে বাপরে বাপ, এরা হচ্ছে গভীর জলের ফিশ। হাত ইশারায় কাছে ডাকবে, ধরতে গেলেই পুরো। দোস্ত আমারটা কি 3D টাইপের? শালা মারবো এক থাপ্পড়। ওই মেয়েকে উচ্চ শিক্ষা দেওয়ার বদলে প্রেমের বাকবাকুম টাকা হচ্ছে। আরে এই বেটা, ওর দিয়ে তো কিচ্ছুই না, যা করে তরি করতে। আমার বন্ধুর এত বড় সর্বনাশ করে পার পেয়ে যাবে প্রশ্নই আসে না। এইবার মামা ভাগ্নিকে সাইজ করব আমি। আমার পরে আর কোনো রোমিওকে পটানোর সুযোগই পাবে না। শুধু বল, পাবো কোথায় ওদের? কাবাব ফ্যাক্টরি রেস্টুরেন্টে। মামা, আজ পার্টি কি করে করব? এখনো পর্যন্ত তো কোনো মুরগাই ফাঁসাতে পারলাম না। ও মোরা আল্লাহ, নো টেনশন বাগনি, এই শহর বেকুবে ভর্তি। একটা না একটা মুরগা ঠিকই ফিরতে ভালাম। আর ফির দেওয়ার পরে মামা বাগনি আজকে পার্টি। আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাহিত্যের বাগান। আমি কি ভেতরে আসার অনুমতি পেতে পারি? প্লিজ স্যার, আসুন। ধন্যবাদ। মুরগা পাইছি। জনাব, আমি কোথায় উপবেশন করব? উপবেশন কোথায় করবেন জানি না, এই টেবিল খালি আছে, বসতে পারেন। ধন্যবাদ জনাব। ছি ছি ছি, আয়া গেছে বাগনি রেডি। কি কুৎসিত, একদম নোংরা হয়ে আছে। জনাব বেয়ারা যে কোথায় অন্তর্ধান করিলেন। এই যে বন্ধু, একটু কি শুনিতে পারিবেন? জি স্যার, কি খাবেন বলেন? 1 কাপ কফি দিন, গরম হতে হবে কিন্তু। আর শুনুন, চিনি একটু কম দেবেন। আমার ডায়াবেটিক নেই, তবে সাবধান থাকা ভালো। মামা, কোয়া ভালা, এইটা তো মুরগি না, গাধা। মুরগি হইলে জবহরুম, আর গাদা হইলে পিড়ে চড়ুম। ওরে বাবা, 1 কাপ কফি 150 টাকা, তারপর আবার বিস্কুটও দেবে না? সর্বনাশ! এটা রেস্টুরেন্ট না ডাকাতির দোকান? আসল অ্যাকশন শুরু করে দে। না মামা না, আমি এখন বিয়ে করব না। প্রথমে অ্যাফেয়ার করব, তারপর বিয়ে করব। কইলেই হইল, এই বয়সে অ্যাফেয়ার করা ফেয়ার না। বেশি তালডে বালডে হলে পরে দেখবি কোনো পোলাই তোরে বিয়াই হরতে আসে না। তুই কোনো পোলাই খুঁজে পাইবি না। এক্সকিউজ মি স্যার, কফি প্লিজ। ধন্যবাদ। পেয়ে গেছি, লাভ এট ফার্স্ট সাইট। কার কথা কস? ওই যে উনি। ওই চশমাওয়ালা রবীন্দ্রনাথের বিসিডা? হ্যাঁ। আরে এইটা একটা পোলা হইলে ডিজাইনের এখন পর্যন্ত গরু ছাগলের চেহারা ছাপি তো মুছে নাই।
না মুছুক, ওকেই আমার পছন্দ। দেখো দেখো মামা, শব্দ করে কিভাবে কফির কাপে চুমুক দিয়ে খাচ্ছে। কফি যদি এইভাবে খায় তাহলে আমাকে কিস কি করে খাবে? টিস্যু দিয়ে যেভাবে ঠোঁট মুছছে যেন সিরিয়াল কিস খাবার পর ইমরান হাশমি। আসল বাদ দে তোর কথা, কি আছে ওর মধ্যে? বাংলা পাসের মতো চেহারা, এর মতো চুলের ডিজাইন। মামা তুমি ওকে আমার নজরে দেখো। আসল তুই আর একটু লেট কর, এর চেয়ে অনেক ভালো পোলা পাবি। না মামা, আমি ওকেই চাই। একটু শুনুন, দূরে বসে আমার কাছে প্রতীয়মান হচ্ছে আপনারা আমাকে নিয়ে কথোপকথন চালিয়েই যাচ্ছেন। একদম ঠিক ধরেছেন, আপনি নিশ্চয়ই এখন আনম্যারিড। একদম ঠিক, বিয়ে করার মতো কোনো কুমারী নারীর দর্শন আমি এখনো পাইনি। তাহলে তো আমার লাইন একদম ক্লিয়ার। না, আমার এই নমুনা একদম পছন্দ না। আমার একেই চাই। আমি বাইসে থাকতে তুই ওর জীবনও পাবি না। আও বুঝেছি, আসলে তুমি আমার ভালো দেখতে পারো না, তাই না? ঠিক আছে, খোদা হাফেজ। আরে আল্লাহ, কিত্তে কি বুঝা ভালাইলে। বাই। এই আসল আসল, আরে যাও কই তুই? আমার মনে হচ্ছে আপনি ওনার কোমল নরম অন্তরে অনেক বড় কষ্ট দিচ্ছেন। আরে বেটা চুপ, শব্দ তোর। এক থাপড়ে সবগুলো দা ফালাইয়া দেবো। সেই না চেহারা আইসে মোর ভাগ্নি জামাই হইতে। এক্সকিউজ মি স্যার, বিল প্লিজ। এদার জামাই হওনের যখন এতই শখ, তখন বিলটা দিয়ে বাইরে তোর লগে বোঝা পড়া আছে। ওই বিল ওই মুরগা দিব, বালা টিপস রাইস। আসতে আলাল মুরগা আইতে আসছে। দেবী, আমি আপনার খাবারের পারিশ্রমিক পরিশোধ করেছি। উৎফুল্ল হয়ে পরিবেশনকারীকেও 20 টাকা দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যতই বিল দাস বান্দর, এই আঙ্গুর গাছে ঝুলবো, তুই লাভ পাইয়া লাখ পাইবি না। ওনার যখন কোনো সমস্যা নেই, তখন আপনার সমস্যা কি মহোদয়? সর্বনাশ, শরীর এত জোর, আমার গায়ে হাত, এ তো মাস্তান, সন্ত্রাসী। সন্ত্রাসীরা আমার এলাকায় আমার জামা কাপড় ধুয়ে দেয়। আসল ব্যাপার সুবিধার মনে হইতেছে, আসল বাগি। জনাব কার্টুন, একটু দাঁড়ান। কি আমি কার্টুন? তার চেয়েও খারাপ। ঘরের আয়নাগুলো কি আপনার অক্ষত আছে? থাকলে চেহারাটা দেখে নেবে। এখন আপনারা কোথায় যাচ্ছেন? কলেজ। মানে? মানে বাসায় গিয়ে বই খাতা লইয়া কলেজে যাইবে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচল, বিকেলে আমরা আবার দেখা করব। তোমার নাম্বারটা দেবে? 019422652123। কি আপনার নয়, আমি ওনার নাম্বারটা চেয়েছি। আচল, তোমার মুঠো ফোনটা একটু দেখি। দাও। বাহ, তোমার মুঠো ফোনটার আকৃতি তোমার মতোই সুন্দরী। কি কিস খেয়ে থাক। নাও। ওকে, বাই বাই। চলো বাই। কার নাম্বার দেখ? কার? এই নাম্বার তো আমার নাম্বার আছো। তোমার হবু স্বামী হিসেবে সংরক্ষণ করে রাখ, আমি ফোন করব। দেখছো কেমন সিটিং করে নাম্বারটা লইয়া লইল। চল।
মামা হ্যাঁ। আমি একটু পার্লারে যাচ্ছি, হ্যাঁ। ততক্ষণে তুমি রাতের পার্টি প্ল্যানটা করে ফেলো, ওকে? তুই কোনো চিন্তাই করিস না, পার্টির প্ল্যান তুই আমার উপর ছাইড়া দে। ওকে মামা, বাই। আচ্ছা বাই। রানা মামা, কি হলে? মামা রানার ফোন। দিদি কি করবি, রাখবি না ছাইড়ে দিবি? ওকে রেখে মরবো নাকি? আমি ওর চেহারাও দেখতে চাই না। খাড়া এখনই সাইজ করতে আসি। হ্যালো। আবে ওই জুতা চোর, তুই ফোন ধরলি কে? আচল কই? ও তো একটু মাঝারে। মাঝারে? হয় আমার বাগনি মানত করছিল যে মনের মতো স্বামী পাইলে এই সিলেট শাহজালালের মাঝারে আইবে। সকালে আমরা সিলেট আইছি। সিলেট? আমিও তো সিলেট। তোরা কোথায়? আসল মামলা তো ফিট, ও তো এখন সিলেটে। ইয়েস, গুড। এই সসের বোতল, আচলকে বল আমরা একসাথে মাজারে যাব। এইটা তো সম্ভব না, আমরা তো এখনো ব্রাহ্মণবাড়িয়ার জামে পড়ে রইছি। এই রিকশা সাইড কর। গাড়ি লয়ে উঠে। তা তোরা কতক্ষণে পৌঁছাবি? মনে হয় বছর 2 লাগবে। তুমি এক কাম করো, মাজার জিয়ারত করে আটটা আটতে রওনা দিয়ে দাও, ততদিনে আসলের বিয়া শাদী হইয়া পোলা পান হইয়া যাইবে। আবে গরু চোর, কাহিনী কম কর। বাম হাত উপরে উঠা। আর তুইলে কি লাভ? বাম হাত উপরে উঠায়া বাম দিকে টান কর। এই তুলছি, এবার বামে। আচ্ছা ঘুরছি। এখন কি হবে? মামা প্লিজ বাঁচা রাস্তা বের করো, প্লিজ। কিরে টিনের চামচ, এইটা কি সিলেট? সিলেট মার্কেট। আচল তুমি একটু পেছনে যাও তো। এইদিকে আসো। আরে বাহ, সুন্দর গ্লাস তো, নতুন কিনছস মনে হয়। শালা কাবাব। ওরে মূর্খ। সিলেট থেকে হেঁটে আসতে বললি কেন? ও এই কথা, টিভিতে কয় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। প্লিজ প্লিজ, উনাকে না, যা করার আমাকেই করো। করবো ডার্লিং, করবো। আগে বিয়েটা হয়ে যাক। এইটা কিন্তু ঠিক হইলে না। ওরে ভালোবাসার আমার মার, এইটা কেমন কথা? দেখলি আমার মারতে ইচ্ছে হয়। আচল চলো না, আজ ইভিনিং শোতে মেন্টাল ছবিটা একটু দেখে আসি। যাইও না কিন্তু 5টা পর্যন্ত আমি পার্লারেই থাকবো। তাতে কি, তোমার সাজুগুজু শেষে না হয় দুজন একসাথেই ঢুকবো। আমার নিবানা। ঠিক আছে ঠিক আছে, পার্লার শেষে তারপর দেখা হবে। হ্যাঁ বাই বাই বাই। আবে ওই কই যাস? কই যাই না তো। এবার মনোযোগ দিয়ে আমার কথা শোন। সন্ধ্যায় তোকে যদি আঁচলের আশেপাশে দেখি বা আঁচলের ফোন যদি তোকে ধরতে দেখি, তাহলে তোকে কি করব জানিস? কি করবা? তো টমেটো দুটো গোলমরিচ দিয়ে ভর্তা করে তোকেই খাওয়া। আমারই খাওয়াইবা? শালা একদম চোরের মতো মনে হচ্ছে। যদি কিছু মনে না করো, তোমার একটা প্রশ্ন করবো। করে ফেল। আগে প্রমিস করো থাপ্পড় মারবা না। আগে প্রশ্ন কর। এই দিন তোমার মুখে গোপ দেখলাম, আজ দেখি নাই। তুমি কি আসলে রানা নাকি ওর যমজ ভাই? এর লেগে প্রমিসটা করতে কইছিলাম। উত্তর পেয়েছিস? ওই দিনেরটা ছিল আমার ট্রেইলার, আর আজকেরটা ফুল মুভি। শালা গরু চোর। হালাই কইলে ডাকি। মামা তুই তো চিল্লাউকা ছিনতাইকারী ধরছলে? আরে রাখো তোমার ছিনতাইকারী, টেনশনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে টেনশনটা কিসের? কিসের আবার? ওই রানার। কি করে যে আপদটাকে বিদায় করি। পাইছি, জায়গা মতো হাত দিতে হইবে। কিন্তু জায়গাটা কোথায়? ধ্যাত্তেরি,
জায়গাটা হইলে বাসা, রানার বাসা। হারামজাদারে এমন সবক দিমু যে তোর নাম বাপের জন্মের মতো বুল্লা যাইবে। হন সাব্বাস মামা, এই না হলে আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? চাই মানে রানার বাবাকে চাই। আমি রানার বাবা। বলো কি বলবে? আপনার ছেলে আমার সর্বনাশ করেছে। আমার পিছনে ঘুরতে ঘুরতে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলেছে। আমি এখন আমার এলাকায় ঢুকতে পারছি না। কি আমার ছেলে? আমার ছেলে তোমাকে পছন্দ করে আর বলছে কি? মা কি নাম তোমার? জি আঁচল। আঁচল। আপনি ডাকুন, আপনার ছেলেকে ডাকুন। আমি আর বিচার চাই। বিচার করব মানে এমন বিচার করব যে শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ তুমি একটু দাঁড়াও মা, আমি আসছি। কই গো শুনছো? আরে শোনো, দেখো কি কাণ্ড ঘটছে। আরে কই দেখি। আরে দে না। এখানে বসো। আরে এসব কি? বুঝতে পারছো না? বধূ বরণ হচ্ছে। আমাদের বাড়িতে নতুন বৌদির এভাবে বরণ করা হয়। কিন্তু কিসের বউ? আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়ে না হলে হয়ে যাবে। কোন জায়গা কি বলতে আসলাম, ওরা দেখি আরো বড় পাগল। তুমি কোনো চিন্তা করো না, তুমি একেবারে সময় মতো জায়গা মতো এসে পড়েছো। হ্যাঁ বুঝলে শালা বাবু, রান্নার পছন্দ আছে বটে। আমি জানি বলতে হবে না, বলতে হবে না। এই যে রানা, বস 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 বস। আঁচল তুমি এখানে এসেছে, ভালোই করেছে। তুই তো আমার মাথায় খুব টুপি পরাচ্ছিলে, আমার বৌমা এসে সেই টুপিটা খুলে নিয়েছে, আরো বলে দিয়েছে তুই ওকে কত ভালোবাসিস। হ্যাঁ আমি হ্যাঁ ভালোবাসি। হাতটা একটু দেখি তোমার। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? আসলে এভাবে কেউ কখনো আমাকে আদর করেনি তো, তাই চোখের পানি বাদ মানছে না। কেন তোমার মা? আমার মা ছোটবেলায় মারা গেছেন। আর তোমার বাবা? ওনার নাম ঠিকানা সব আমাকে বলো, আমি আগামীকালে ওনার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। জি, আমার বাবার নাম আসলাম তালুকদার। থ্যাঙ্কস রানা। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার বাবা মায়ের ব্যবহারে কিছু মনে করো না, ওনারা আজ একটু বাড়াবাড়ি করে ফেলেছে। না না ঠিক আছে। না না আচল, ঠিক নেই। আমি আসলে চেয়েছিলাম তোমাকে আর তোমার মামাকে শিক্ষা দিতে। প্রেমের ফাঁদে ফেলে তুমি আমার বন্ধুকে সর্বশান্ত করেছো, ওর মন ভেঙে দিয়েছো। তাই তোমার মন ভেঙে তোমাকে শিক্ষা দেয়াই ছিল আমার মূল উদ্দেশ্য। কিন্তু আজ আমার বাড়িতে গিয়ে আমার সব হিসাব তুমি উলটপালট করে দিয়েছো। আচল, প্রেম মানুষকে শক্তি যোগায়, সাহস যোগায়।
আর প্রেমে যদি মানুষ ধোঁকা খায় তাহলে প্রেমের উপর থেকে বিশ্বাস উঠে যায় মানুষের। সে আর বাঁচতে চায় না, নিজেকে শেষ করে দিতে চায়। এই ব্যাপারগুলো তো তুমি আর বুঝবে না, কারণ তুমি তো আর কখনো কারোর সাথে প্রেম করনি। তুমি অসম্ভব একটা ভালো মেয়ে। যে কোনো ছেলে তোমাকে ভালোবাসার সুযোগ পেলে ধন্য হবে, কিন্তু তোমার এমন আচরণ শোভা পায় না। তোমাকে তো উপরওয়ালা কম দেননি। এসব সস্তা দুষ্টুমি না করলেই কি নয়? বিষয়টা ভেবে দেখবে। আমাকে তুমি হয়তো আজকের পর থেকে আর পছন্দ করবে না, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সত্যটা তোমাকে বলতে পেরেছি, এতেই আমি খুশি। আসি, বাই। বাই। মনীষীরা বলেছে ডেমোক্রেসি ইজ ফর ডেমোক্রেট পিপল, নট ফর ইলিটারেট পিপল। গণতন্ত্র শুধুমাত্র গণতন্ত্রী মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য নয়। যে দেশে 80% লোক অশিক্ষিত, সে দেশে গণতন্ত্র দিলে ওই অশিক্ষিত মানুষেরই জিতবে, একটাও শিক্ষিত মানুষ আসবে না। সুতরাং এই দেশে কোন রকম গণতন্ত্র চলবে না, চলবে ডান্ডাতন্ত্র। আর সেটাই সবাই করছে, ডান্ডা দিয়ে পিটিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মেরে ইলেকশনে জিতে যাচ্ছে। এটার নাম গণতন্ত্র। স্যার, মিস্টার মাসুদ চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। কে? মাসুদ চৌধুরী। চিনি না, যেতে বল। কিন্তু উনি তো আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে চান। আচলের ব্যাপারে? ঠিক আছে, আসতে বল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যা। স্যার, যাও 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 যাও, সবাই যাও যাও। আসুন। জি হ্যাঁ, চলুন। বুঝছিস তো? আসসালামু আলাইকুম, আমি মাসুদ চৌধুরী, রানার বাবা। আপনার বায়োডাটা শোনার মতো সময় আমার নেই, ভূমিকা রেখে কাজের কথা বলুন। আমি আপনার মেয়ে আঁচলের সাথে আমার ছেলে রানার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মিস্টার মাসুদ চৌধুরী, আমি আপনাকে সো কল্ড নাটকীয় বাবাদের মতো বলতে পারতাম আপনার কত হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, ঢাকা শহরে কতগুলো বাড়ি বা ফ্ল্যাট আছে, বা মালয়েশিয়াতে কোনো সেকেন্ড হোম আছে কিনা। আঁচলকে কবার বিদেশ ঘোরাতে নিয়ে যেতে পারবে আপনার অভাবী ছেলে? ডায়মন্ড বা সোনার গহনা মাসে কভরি কিনে দেবে? বা গাড়ির মডেল কি বছর দুবার চেঞ্জ করবে, না একবার? বাট I hate to talk like this. Yes. জি, এসব জানতে না চাওয়াই ভালো, কারণ ভালোবাসার কাছে এসবের কোনো মূল্য নেই। আমার কাছে ওসবের মূল্য অনেক বেশি। ভালোবাসার কোনো মূল্য নেই, বিকজ ভালোবাসা হচ্ছে ইডিয়েটিক প্লে গেম টু ইম্যাচিউর চাইল্ড। কিন্তু আমি বলছিলাম কি, আপনার ড্রেসআপ বলে দিচ্ছে আপনার কোনো অফিসের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী। না না না, না হয় ছোটখাটো মুদি দোকানদার, যাদের স্বপ্ন থাকে ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ ছোঁবার, কিন্তু আকাশ কখনো ধরা ছুঁয়ে আসে না। মাটি থেকে লাফ দিয়ে চাঁদ ধরতে চাইবেন না, তাহলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হবেন। কি যেন নাম? মাসুদ চৌধুরী। কিন্তু রানাকে আঁচলও ভালোবাসে, কুকুর বিড়ালকেও ভালোবাসে মানুষ, তাই বলে তাদের বিয়ে করে না। কিন্তু তালুদ্দিন সাহেব, আমি নো মোর টক। আপনাকে আপনার যোগ্যতার চাইতে আমি অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। নাও প্লিজ গেট ইয়োরসেলফ আউট ফ্রম মাই হাউস, নইলে আমার লোকজন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি। তার আর প্রয়োজন হবে না। আমি বুঝতে পেরেছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। মৌ, দেখ তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমি বাবাকে না বলে একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরে যাব না। কেন? আমার বাবা জানে না যে টাকার বান্ডিল মানুষকে সুখ দেয় না, দেয় আমার বাবার মতো বিজনেসের অসুখ।
আমি মানুষের ভালোবাসার মাঝে বাঁচতে চাই, আমি তোমার ভালোবাসার মাঝে বাঁচতে চাই রানা। আমার বাবা আমাকে সব দিয়েছেন, কিন্তু মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি যা তোমার মা আমাকে দিয়েছেন। আমার বাবা আমার জন্য বিদেশ থেকে দামি দামি উপহার দিয়েছেন, কিন্তু সেই উপদেশ কখনো দেননি যা তুমি আমাকে দিয়েছো। বাবা আমার লাইফটাকে নিয়ে বিজনেস করতে চান, বাট আমি আমার লাইফটাকে বিজনেস ভাবতে রাজি নই। তাই আমি তোমার কাছে চলে এসেছি রানা। ও ভালো করেছো মা। শিউলি, তুমি এক্ষুনি সবকিছুর আয়োজন করে ফেলো। এই যে তুমি শুধু দুলা ভাইয়ের উপর বসে বসে খাচ্ছ, বোনকে একটু সাহায্য করো। শোন, তুই মেহেদি হলুদ পাটা আরো শুরু করে দে। যা 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 যা, আজকের মধ্যেই রানার সাথে আসলের বিয়ে দেব। Yeah, today we have to complete the discussion with the mama, you know what I mean? মামা, আচল আমাদেরকে কিছু না বলে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। আপনার মেয়ে হয়ে ওই ফকিন্দিন ঘরের বউ হবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইজ্জত নিলাম হতে দেখবেন? অসম্ভব। Come on, mama, what's the matter with you? I swear to Allah, I can't take it anymore. আপনার গায়ে রক্ত মাংস কি গরম হয় না? আপনার কি অপমানের শোধ দিতে ইচ্ছা করে না? Come on, tell me once. Not like that nigger. Well, my muscles is tight. I can take him up the street just like that. আরে আমি ডিজে যদি শরীর নাড়া দেই, ওর মতো রানা বুম উড়ে যাবে। খালি সিগন্যালটা দেন মামা। উত্তেজিত হয়ে আসলাম তালুকদার কোনো কাজ করে ঠান্ডা মাথায় করে। আমি যা করব ঠান্ডা মাথায় করব। ওদের আমি বুঝিয়ে দেব আমি সেই হিংস্র বাপ যে শিকার ধরার জন্য এক পা পিছিয়ে গিয়ে লাভ দিয়ে 10 পা সামনে এসে শত্রু টুটি চেপে ধরে। সেই লাভটাই দেব এখন। তোরা রেডি থাকবি। আজ রাতেই আমার মেয়েকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। এই কানা বাবা, তোমার গুটি আজ আর উঠবে না। আজ আমি নতুন ভাবের সাথে পেয়ার। ভাগ্য আজ আমার দিকে ভারী। ভারী তো মনে হচ্ছে আমার। ঘরে বউ ছিল না, ভালোই ছিলাম। বউ আসার পর তো আমাকে চা পর্যন্ত বানাতে হচ্ছে। নাও। সুপার বাবা, ভালো, খুবই ভালো। ভাইয়া, আমার চাই তো চিনিই নেই। চিনি ছাড়াই খাও। না ভাইয়া, চিনি তো লাগবেই। আমি যাই। নাও, শুরু করো। কি ব্যাপার, এখনো আসছে না কেন? তোমরা খেলো, আমি একটু দেখে আসছি। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে কথা বলছিস না কেন? মৌ 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 ওর গল্প এখনই শেষ করা যাবে না। ওয়েট। রানা!
যাও। নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। না না এবার পুলিশকে ফোন করে রানার কাহিনী বল। কিসের কাহিনী মামা? বলবে রানার বোনকে দিয়ে ওর বাবা মা দেহ ব্যবসা করাতো। রানা এই ঘটনার কিছুই জানতো না। যখন রানা ঘটনাটা জেনে ফেলে তখন রাগের মাথায় বাবা মার বোনকে খুন করে ফেলে। কেমন সাজালাম কাহিনী? অস্থির মামা, অস্থির, পুরা ইয়ো। ওসির সাথে সাথে ডাক্তারকে ফোন লাগা রানার বোনের ভুয়ার মেডিকেল রিপোর্ট তৈরি করতে। ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে রানার বাবা মা মৌকে দিয়ে দেহ ব্যবসা করাতেন। কয়েকবার মেয়েটার অ্যাবর্শন করানো হয়েছে। এসব দেখলে কান্না মাথা খারাপ হবে। রানার জায়গায় আমি হলে সম্ভবত আমি তাই করতাম। তার মানে আপনি কি বলছেন রানার বাবা নিজের মেয়ের বেশ্যাপতি চালালি করতেন? শুনতে খারাপ লাগলেও ঘটনাটা তাই। ট্রিপল মার্ডার কেসের রহস্য খুলতে পুলিশ সক্ষম হয়েছে। আমরা তদন্ত করে জানতে পেরেছি মাসুদ চৌধুরী নামধারী ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে দিয়ে নিজ বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করে। তাদের ছেলে রানা অবশ্য এসব ব্যাপারে কিছু জানতো না। দুদিন আগের রাতে রানা ব্যাপারটা জেনে ফেললে বাবার ছেলের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রানা তার অবৈধ অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার মা এবং বোনকে। বাবা বাধা দিতে আসলে রানার অবৈধ পিস্তলের গুলির শিকার হয়ে একে একে 3 জনই প্রাণ হারায়। ময়না তদন্তের পর বাকি তথ্য সম্পর্কে পুলিশ আপনাদের নিশ্চিত করে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিই। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস। টাকা আগের চাইতে অনেক বেশি পাবে। যা কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবে, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করার দরকার নেই। 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার।
হওয়া মাত্রই আমি ফিরে এসেছি, শেষ করে দিয়েছি তাদের যারা আমার ফেরেস্তার মতো বাবা মাকে খুন করেছে, আমার নিষ্পাপ বোনটাকে কলঙ্কিত করেছে। যদি তার জন্য আমার ফাঁসি হয় তাহলে দিন ফাঁসি, ঝুলিয়ে দিন আমাকে। কিন্তু প্লিজ একটিবার আমার ভালোবাসার আঁচলকে আমার সামনে এনে দিন। খুঁজে বের করুন তাকে, মুক্ত করে আনুন ওর বাবার কয়েদখানা থেকে। প্লিজ অফিসার, প্লিজ। আপনি যেখানে সাইন করতে বলবেন আমি করে দেব, যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব, যা সাক্ষী দিতে বলবেন আমি তাই সাক্ষী দেব। বাট প্লিজ, প্লিজ। আমি শুধু ওকে একটিবার শেষবারের মতো দেখতে চাই। প্লিজ অফিসার, প্লিজ। তোমার কথা যদি সত্যি হয় আমি ওদের কাউকে ছাড়বো না। রানার বিরুদ্ধে ওর বাবা মা বোনকে খুনের অভিযোগ? ওই না তো, এমন কোনো কেসের কথা তো আমরা জানি না। কি বলছেন? আপনি ভালো করে দেখুন, ব্যবসায়ী মাসুদ চৌধুরীর ছেলে রানা। রানাকে তো চিনি, শরীফ স্যারকে খুনের দায়ে ডিবিতে আছে, কিন্তু তার বাবা মা বোনের কোনো হত্যা মামলা আমার কাছে নেই। এ কি করে সম্ভব? মাত্র সপ্তাহখানেক আগের মামলা। অসম্ভব স্যার, সমস্ত কেস ফাইল আমার কাছে, এমন কোনো কেসের কথা আমি জানি না। ময়নাতদন্তের রিপোর্টে রানার বোনকে পতিতা বানানো হয়েছে? কি বলছেন এসব? কে বানালো? কখন বানালো? ডক্টর বিরাজ বানিয়েছেন। রানার বোন মৌকে। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না। মৌ নামের কোনো ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে নেই। তাছাড়া গত 1 মাসে মৌ নামের কোনো লাশও আমাদের কাছে আসেনি। কি বলছেন আপনি? ভালো করে দেখুন। আমার দেখা শেষ। গত 1 বছরে যতগুলো ময়নাতদন্তের রিপোর্ট এখানে হয়েছে প্রত্যেকের নাম এই ফাইলে লেখা আছে। প্লিজ আপনি দেখুন, মৌ নামের কারো রিপোর্ট এখান থেকে দেওয়া হয়নি। মানে? তাই তো, মৌ নামের কারো ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়নি। আচ্ছা, ব্যাপারটা কি? এক্সকিউজ মি, ব্যাপারটা আমি ভালো করে বুঝিনি। আমার মেয়ে মানে? স্যার, আপনি নিশ্চয়ই আপনার মেয়ে আঁচলের কথা ভুলে যাননি। আঁচল? আমার মেয়ে? এসব কি বলছেন আপনি? আমার মেয়ে আসবে কোত্থেকে? আমি তো বিয়েই করিনি। হ্যাঁ, বাট আপনি বিয়ে করেননি, তবে মেয়ে আসলো কোত্থেকে? দেশের তুখোর ডিবি ইন্সপেক্টর আপনি, আপনিই বলুন। যার বিয়ে হয়নি তার মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, আর রেডিমেড মেয়ে পাওয়ার সিস্টেম তো আমাদের দেশে নেই। প্লিজ অ্যানসার মি। দেশের জন্য কাজ করতে করতে বিয়ের সময়টা যে আমার জীবন থেকে কখন চলে গেছে আমি টেরই পাইনি। তাহলে আপনার শালা কাবিলা? শালা কাবিলা? হোয়াট ইজ দিস অফিসার? বিয়ে করিনি যখন তখন শালা আসবে কোত্থেকে? এসব কি আবুল তাবুল বলছেন? সিরিয়াল কিলারের হাতে আমার ভাগ্নে সোহেল খুন হলো, তার কোনো সুরাই করতে পারলেন না, অথচ আমার কাছে আমার মেয়ে আমার শালার আষাঢ়ে গল্প শোনাচ্ছেন। দিস ইজ টু মাচ ইন্সপেক্টর, টু মাচ। সরি ফর ইয়ার ট্রাবল, তবে স্যার দরকার পড়লে আবার আসবো। ইটস ওকে অফিসার। অভিনেতা হওয়া সহজ, নেতা হওয়া কঠিন, কিন্তু আমার মনে হয় আমি এর চাইতেও কোনো কঠিন সমস্যায় পড়ে গেলাম। কিছু একটা করতে হবে। আপনারা? আমি ডিসিটিভি পারভেজ চৌধুরী। আর আপনি? আমি মাসুদ চৌধুরী। মানে আপনি রানার বাবা? জি, আমি রানার বাবা। আপনি তাহলে মারা যাননি? কি বলছেন এসব? মারা যাব কেন? কে এসেছে বাবা? তুমি নিশ্চয়ই মৌ। জি, কেন বলুন তো? আপনার স্ত্রী কোথায় চৌধুরী সাহেব? জুলি, কি হলো?
হলো? শিউলি, আসছি। হুম, আমার ক্যারিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ আমাকে এতটা বোকা বানালো। কিন্তু কেন? রানা তো জানতো যে আমরা সত্যটা উদ্ঘাটন করে ফেলবো, তাহলে কেন সে এমন একটি আশারের গল্প বানিয়ে বলবে? যে মেয়ের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে মিথ্যা প্রেমের গল্প কেন ফাঁদলো? কারণ একটাই, আমার ছেলে মানসিক রোগী। হোয়াট? হ্যাঁ, রোগটার নাম প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ও চোখের সামনে অলিক কল্পনার জগৎ নিয়ে ঘুরে বেড়ায়, যা স্বপ্ন দেখে তাই ভাবে বাস্তবতা, আর বাস্তব ঘটনাগুলোকে ভাবে স্বপ্ন। বিশ্বাস করবেন না আপনারা জানেন, কিন্তু প্রমাণ আমাদের হাতের কাছেই আছে। শিউলি, শিউলি, এই নাও। দাও, নিন। ওর চিকিৎসা করাননি? করিয়েছিলাম, কিন্তু এই বছরের জানুয়ারি মাস থেকে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। ও যে মানুষকে খুন করার পর্যায়ে চলে যাবে এ আমরা কখনো ভাবিনি। আমার সন্তান খুনি না পারভেজ সাহেব, ও অসুস্থ। দয়া করে ওর চিকিৎসা করার ব্যবস্থা করুন। সে চেষ্টা আমি করব, কিন্তু তার মানে আঁচল, আসলাম তালুকদার পুরো গল্পই কি বানোয়াট? তা তো বলতে পারবো না, তবে এটুকু জানি আসলাম তালুকদারকে আমরা কখনোই দেখিনি। সত্য কি মিথ্যা বলা তা আমাদের জন্য বলা অসম্ভব। তার মানে কি রানা কি সত্যি মানসিক রোগী? হ্যালো মিস্টার রানা, হাউ আর ইউ? আমি জহির, ডাক্তার জহির বাবু, সাইকিয়াট্রিস্ট। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি কি পাগল নাকি যে তুই প্রশ্ন করলেই আমি উত্তর দেব? উত্তর না পেলে আমি হেল্প করব কিভাবে? তুই টিভি পুলিশকে হেল্প করতে চাস, আমাকে না। বুঝেছি, তুই ডাক্তার বিরাজের লোক। অবশ্যই তুই ডাক্তার বিরাজের লোক, আমি সব জানি সব। যতই চেষ্টা করিস তোরা, আমাকে আমার লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারবি না। আমি আমার টার্গেট পূরণ করবই। অফিসার, সিকিউরিটি, বয় আমাকে শক্ত করে চেপে ধরো, যেন নড়তে না পারে। ধরো আমাকে। সাইকিয়াট্রিক ডাক্তার জহির বাবু ও ডিসিডিবি পারভেজ চৌধুরীর আবেদন অনুযায়ী এই আদালত আসামি শাহরিয়ার তামজিদ রানার অস্থিতিশীল মানসিক অবস্থা বিবেচনা করে তাকে নিরীক্ষণ ও মানসিক পরিস্থিতি যাচাইয়ের জন্য মানসিক হাসপাতালে প্রেরণ করার আদেশ করছে।
তাহলে তো রানার কাহিনী এখানেই সলভড। সলভ মানে? তোমরা কি ভাবছো রানার গল্প এখানেই শেষ? এই কেসের পিছনে তো আর সময় নষ্ট করার মানে হয় না স্যার। কিন্তু স্যার আমার মন মানছে না। দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। আমার ধারণা রানার আরো কাহিনী বাকি আছে। রাইট। হ্যালো স্যার, পেশেন্ট রানা তো হাসপাতাল থেকে পালিয়েছে। হোয়াট? আপনাদেরকে তো আমি বলেছি আঁচল নামে আমার কোনো মেয়ে নেই, তারপরও কেন আমাকে বারবার বিরক্ত করছেন? বিরক্ত করছি আপনার নিরাপত্তার জন্য স্যার। গতকাল রাতে রানা মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে। আমাদের ধারণা রানার নেক্সট টার্গেট আপনি। আপনি চাইলে আমরা আপনার সিকিউরিটি বাড়িয়ে দিতে পারি স্যার। আমার সিকিউরিটির জন্য পুলিশের প্রয়োজন নেই অফিসার। আমি নিজেই আমার সিকিউরিটির ব্যবস্থা করে নিতে চাই। তবে খবরটা দেওয়ার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। যদি ইনকেস রানাকে দেখতে পান বা রানা যোগাযোগ করে তাহলে আমাদেরকে জানাবেন। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমরা দেখব না, অসুবিধা নেই, জান। এদিকে এসবের মানে কি? আমাকে এতক্ষণ আটকে রাখা হচ্ছে কেন? হোয়াট ইজ দিস? আপনাদের কমান্ডিং অফিসারকে, তাকে ডাকুন, আমি কথা বলবো তার সাথে। দেখুন, সবকিছু কিন্তু একটা লিমিট থাকে। আপনি তো আঁচল। আঁচল? আঁচল কে? আপনি আঁচল না? রানার গার্লফ্রেন্ড। রানা? রানা কে? হোয়াট ইজ অল দিস ননসেন্স? আমি কোনো রানাকে চিনি না। আমি তার গার্লফ্রেন্ড হতে যাব কেন? আমার নাম মেহরুবা, মেহরুবা সিদ্দিকী। আর ইউ শিওর? হোয়াট ডু ইউ মিন? এই যে আমার আইডি কার্ড। আই এম সরি, আপনি আসতে পারেন। থ্যাঙ্কস। বোঝা গেল আঁচলও ফলস। কিন্তু সবকিছু যদি ফলসই হয়, রানা পরপর 3টা খুন কেন করলো? তা জানার রাস্তা আছে। রানার বাবা। আমাকে কিভাবে ধরে এনেছেন কেন? সত্যিকারের সত্যটা জানার জন্য। মানে কি সত্য জানতে চান? আমরা জানতে চাই রানার কাহিনী কি। ওসি শরীফ, ডাক্তার বিরাজ এবং নেতা আসলাম তালুকদারের ভাগ্নে ডিজেকে কেন রানা খুন করেছে? হোয়াই? আমি কি করে বলবো? বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। মিথ্যে কথা। আমাদের সামনে আপনি আর আপনার ফ্যামিলি রানাকে মানসিক রোগী সাজিয়েছেন, আর মানসিক হাসপাতালের হালকা সিকিউরিটি সুযোগে সে পালিয়ে গেছে। আমাদের বিশ্বাস এটি একটি মেকিং গেম, আর এই গেমের বাকিটুকু আমরা জানতে চাই। বিশ্বাস করুন পারভেজ সাহেব, আমি পাবেল, ইলেকট্রিক শক থেরাপি রেডি করো। কি বলছেন? যদি আপোষে না বলেন, কথা বের করার অনেক পথ আমার জানা আছে। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। এসবের মানে কি? রানা কেন পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে গেল?
তার টার্গেট কি? সে কেন মেন্টাল হলো? এখানে কে অভিনয় করছে বলুন। মিস্টার মাসুদ, আপনি কি চান আপনার ছেলের কারণে আপনার স্ত্রী আর কন্যা জেলের অন্ধকারে পচে মরুক, নষ্ট হয়ে যাক মোয়ের জীবন, লোকে তার নামে নিন্দা করুক? না না, বলছি, আমি সব বলছি। রানা মানসিক রোগী না, পুরোটাই ছিল নাটক। সব কিছুরই শুরু হয়েছিল দেখি দোস্ত, কেমন ছবি উঠলো আমার। ছে, তোর ছবি কে তুলছে? আমি তো সেলফি তুলছি। খামা খায় তখন পোজ দিলাম। দোস্ত, বিদেশি মেয়েকে ছবি তুলস নাই? শুনছি বিদেশি মেয়েরা ছোট ছোট কাপড় পরে থাকে, অগো ছবি নাই? এই শালা, আমি কি বিদেশে মেয়েদের ছবি তুলতে গেছি? আমি গেছি আমার বিজনেসের কাজে। কাজ শেষ, চলে এসেছি। চলে আইসিস ভালো কথা, দেশে আইসা বাসায় না যাই এইখানে বসে আসিস কেন? যা বাসায় যা। যাব, এখনই গিয়ে কি করব? মামাকে দিয়ে লাগেজ পাঠিয়ে দিয়েছি, তাই অত তাড়াহুড়া নেই। থাকবো কেমনে? বাসায় বউ থাকলে সে তাড়াহুড়া থাকবো, আর আমি কি কই, গার্লফ্রেন্ডই নেই আর তো বউ। আরে হবে হবে, আমারও গার্লফ্রেন্ড হবে, কিন্তু যে আমার গার্লফ্রেন্ড হবে তাকে দেখলেই যেন মনে হয় বাংলাদেশি মেয়েরা আর কতদিন এভাবে বিদেশের মাটিতে পণ্যের মতো বিক্রি হবে? আর কতদিন এদেশের দালাল চক্র চাকরির প্রলোভন দেখিয়ে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের ঠেলে দেবে মানবেত জীবনের ভাগাড়ে? এসব ভাগ্যহত মেয়েদের সাবধান করে দেওয়ার কি কেউ নেই? সরকার আছে, কিন্তু সেই সরকারের হাত শক্ত করে দেওয়ার জন্য প্রয়োজন আমার, আপনার, প্রয়োজন আমাদের সকলের। সবাইকে আমি অনুরোধ করব, বিদেশে চাকরি নিয়ে যাবার আগে একবার ভাবুন, দেশে পরিশ্রম করে কি কিছুই করা যায় না? যদি একান্তই যেতেই হয়, সরকারের লাইসেন্সধারী এজেন্সি ছাড়া কোনো ক্রমে কোনো চাকরির প্রলোভনে ধরা দেবেন না। আপনার একটি সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে আপনার জীবন। পরের সপ্তাহে রিপোর্টের বাকি অংশ নিয়ে হাজির হব আমি, সিমি সাদেক। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কংগ্রাচুলেশন সিমি, গুড জব, ফাটিয়ে দিয়েছো একেবারে। প্রোগ্রামটা টিআরপি কত ছিল তুমি জানো? আরে শুনলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তোমার কারণে আজ আমাদের চ্যানেল নাম্বার 1। আমি শিওর তুমি ছাড়া আর কেউ এত বড় রিস্ক নিয়ে মেয়েদের সাথে মিশে ওদের লাইভ ফুটেজ আনতে পারতো না। বলো বলো তুমি কি চাও? বেশি কিছু না স্যার, চাই ঢাকায় 3টা ফ্ল্যাট, 3টা গাড়ি আর 3টা প্রমোশন। 3টা কেন? একটা আমার জন্য, একটা আমার ফ্যামিলির জন্য, আর একটা ভাড়া দিয়ে সংসার খরচ চালানোর জন্য। সর্বনাশ, এতে তো অনেক টাকা। ঘাবড়ে গেলেন স্যার? আমার কিচ্ছু লাগবে না, শুধু পরের বার এই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর সময় আপনার অ্যাপ্রুভাল চাই। ডান, দিলাম। আমি এক্ষুনি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে সবার জন্য পিৎজা প্লিজ। এটাও ডান। এসো সিমি। শুধু কি ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখবে? নিজের কথা ভাববে না? জীবন কি বসে থাকবে? একদিন দেখবে বুড়ি হয়ে গেছো, মাথার চুল পেকে গেছে, দাঁত নেই, চামড়ায় ভাঁজ পড়েছে। ডোন্ট ওয়ারি স্যার, স্বপ্ন দেখার মানুষ আমার হয়তো নেই, কিন্তু আমাকে নিয়ে স্বপ্ন দেখার মানুষের অভাব নেই। 3 দিন হয়ে গেল আর দেখতেই পেলাম না মেয়েটাকে। ওর তো আর খায় দেয় কাজ নাই, রোজ তোর সামনে এসে বসে থাকবো। আমি জানি আসবে, কচু আসবো। ওই রিপোর্টারে দেখে তুই যে প্রথম দিনই প্রেমে পড়ছিস এটা আমি বুঝতে পারছি, তাই আমি ওর মোবাইল নাম্বার জোগাড় করে ফেলাইছি। সত্যি বলছিস? মিথ্যা বলার কি আছে? নাম্বার নে, ফোন দে। এই নে। আরে তাড়াতাড়ি দে। 017 হ্যালো। হ্যালো, আমি রানা। জি আপনি? আমি রানা। রানা? কোন রানা? বারে
এত জলদি ভুলে গেলেন? এক্সকিউজ মি, যদি ফাইজলামি করার জন্য ফোন দিয়ে থাকেন তাহলে ভুল জায়গায় ফোন দিয়েছেন। ওকে ম্যাডাম, আপনার মতো সুন্দরীর সাথে প্রেম করা যায়, ফাজলামো না। ওরে বাপরে, কত সব কোনো সমস্যা। আর এক পাগল আবল তাবল কথা বলছে। পাগলের কাজ হইলে আবল তাবল বলা, তার কথা হইলে আপনিও পাগল হইলেন। কি যে বলো, আমাকে পাগল বানানোর মতো পাগল পাওয়া মুশকিল। তবে এক পাগল যে কে, তাকে আমি খুঁজেই যাচ্ছি। মুশকিল তাই অসম্ভব তো না। কোন পাগলের কথা কইতে আছেন? কেউ না, চলো। আচ্ছা চল। ওয়েট, হ্যালো, জি বলছি। কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কাবিলা ভাই, শিগগির চলো। ওরে আল্লাহ, বইতে ক্যামেরা আনি নাই। আমনে বাইরে হন, আমি ক্যামেরাটা লই আই। তাড়াতাড়ি। হ্যাঁ, আইতে আসছি। কোথায়? কোনো খবরই তো নাই। হ্যালো, হ্যাঁ আমরা পৌঁছে গেছি। একটু জলদি করুন, বগির ওপাশেই ডেড বডি। ওকে ওকে, আসছি। কাবিলা ভাই, বগির ওপাশে ডেড বডি। আচ্ছা চলো। এইদিকে। আরে কই কই? কোন জঙ্গলে আইলাম? দাঁড়াও। মার্ডার তো দূরের কথা, আচ্ছা দাঁড়াও তো, মরে এদিকে চলো। চল। এত অভিনয় করে আমাকে আনার কি দরকার ছিল রানা? আমি তো তোমারই। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। হ্যালো, এসবের মানেটা কি? কি হলো, কথা বলছেন না কেন? এই ফাজলামির মানেটা কি? মানে আমি না বুঝলাম না, এই নাটক করে আপনি কি প্রমাণ করতে চান? নাটক না সিমি, এ আমার ভালোবাসা। ইউ মাস্ট বি জোকিং। দেখুন, আমার শুরু থেকে আপনাকে মেন্টাল মনে হয়েছিল। আজ এই নাটক সাজিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি আসলে একজন মেন্টাল। হ্যাঁ, আমি মেন্টাল তোমার প্রেমে। বিশ্বাস করো, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একটি রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা তো ব্যর্থ হয়েছে। অবশেষে কোনো পথ না পেয়ে আমাকে এই প্ল্যানটি করতে হয়েছে। আই লাভ ইউ সিমি। বাবা বাবা বাবা, কি দারুণ। আপনার মনে হলো যে আপনি এরকম একটা মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ডেকে এনে বলবেন সিমি আই লাভ ইউ, আর এর অ্যান্সার আমি আপনাকে দেব আই লাভ ইউ টু। লিসেন, থিংস আর নট দ্যাট ইজি। ইনাফ ইজ ইনাফ। বাই। কাবিলা ভাই, চলো। ও মাই গড, এটা কি করলেন আপনি? আপনি নয়, তুমি। আরে বাইক না, যেইভাবে হাত কাটাকাটি শুরু করছে, এ তো লাইলি মজদুর সিঁড়ি ভরাদ্র ফেল করে নিব। তুমি তুমি কাজটা একদম ঠিক করনি। আমি ঠিক ভুল বুঝি না, আমি তোমাকে বুঝতে চাই। কথা দিচ্ছি সিমি, আমার মতো তোমাকে তোমাকে আর কেউ ভালোবাসবে না। আমি জানি। কেউ সরি সরি সরি। ভাইয়া, পাক্কা 25 মিনিট লেট। আপা,
আসতে যে পেরেছি এটাই হাজার শুক্রিয়া। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা কি আর একটা? সমস্যা আমার বাসায় তিনটা। প্রথমটা আমার বাবা, দ্বিতীয়টা আমার বোন, আর স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? স্ট্রেঞ্জ কেন? মেয়েটি রেডিয়েশন পয়জনিং এ আক্রান্ত। হোয়াট? রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, ওর হাত পায়ের ক্ষত থেকে ইউরেনিয়াম 238 পাওয়া গেছে, যা পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। কিন্তু এখানে ইউরেনিয়াম আসবে কোত্থেকে? আর এই মেয়েটি ইউরেনিয়ামই বা কোথায় পাবে? আমাদের গ্রাম পার্বত্য চট্টগ্রামের নীলগিরির পাশে সবুজগিরিতে। সেখানে মাটি খুঁড়লে পাওয়া যায় ইউরেনিয়ামের আকরিক। কি বলছো? ইউরেনিয়াম তাও আবার বাংলাদেশে? জি, আমার বাবা ওখানকার কলেজের রসায়নের শিক্ষক। উনি প্রথম ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পেয়ে ফোন করেছিলেন ঢাকার নেতা আসলাম তালুকদারের কাছে, আর সেটাই হয়েছে আমাদের কাল। আসলাম তালুকদার মানে আমাদের নেতা আসলাম তালুকদার? জি, ওনার লোকজন আমাদের এলাকার পাহাড় লিজ নেবার পর থেকে আমাদের এলাকার কাউকে বাইরে বের হতে দেয় না। পুলিশ প্রশাসন সবাইকে কিনে নিয়েছে আসলাম তালুকদার। আমাদের চারিদিকে কাঁটাতারে বেড়া দিয়ে আমাদের বন্দি করেছে একের পর এক বিদেশিদের কাছে। সেখানকার খনিজ সম্পদ বিক্রি করছে। কোটি কোটি টাকার খনিজ সম্পদ বিদেশে পাচার করে আসলাম তালুকদার নিজে সম্পদের পাহাড় করছে। যেই প্রতিবাদ করতে গেছে আসলাম তালুকদারের লোকজন তাকেই খুন করেছে। তুমি বাইরে এলে কি করে? আমাকে কাঁটাতারে ফাঁক দিয়ে বের করার সময় মারা গেছেন আমার বাবা। অনেক কষ্টে আমি ঢাকা এসেছি। আমি হয়তো বাঁচবো না, কিন্তু কিন্তু আপনি আমাদের সবুজগিরিকে বাঁচান, দেশের সম্পদ রক্ষা করুন। ধরিয়ে দিন আসলাম তালুকদারকে আইনের হাতে। আসলাম তালুকদার। I am a businessman. Sometimes I feel politics is my business. এই দেশের সবচেয়ে সেফ এন্ড সাউন্ড বিজনেস হচ্ছে পলিটিক্স। কখনোই লস হবে না, শুধু লাভ আর লাভ। কিন্তু এভাবে একটা গ্রামকে দখল করে ইউরেনিয়ামের আকরিক সরানো। আমার এলাকায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া খাস জমিতে আমার ব্যবসা। সেখানে আমি কিভাবে বিজনেস করব, কিভাবে ইনভেস্ট করব, কিভাবে প্রফিট করব, সেটা তো আমার সমস্যা। দেশের সাথে তার কি সম্পর্ক? বিজনেস করো বিজনেস, আর দেশ রসা চলে যাক। আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বুঝলা? চা খাও। স্যার, চ্যানেলের সাংবাদিক সিমি চৌধুরী আপনার সাথে দেখা করতে চান। কি নাম? সিমি চৌধুরী। যাও, পর আসতে বলো। তা মুদ্রা কথা হচ্ছে। ওকে স্যার, আপনার জন্য দেখতেও ভালো, ঠিক আছে, ছাদে বসার ব্যবস্থা করো। এই যা, ছাদে নিয়ে বসা। হ্যাঁ, তো বুঝলা বিষয়টা? আচ্ছা, তুমি এখন আসতে পারো। আমি তাহলে আসি। ফোন দিও। আসসালামু আলাইকুম। আর টাকা পয়সা সব তুই বুঝে নিবি। আচ্ছা, ওরা আচ্ছা, দিয়ে ঠিক আছে, দিবি। ঠিক আছে। যা, আগে বাড়াই দে, যা। আচ্ছা, বুঝলাম তো, আগে আমাকে আসতে দাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোরা যা। আহা, সমস্ত রকম ঝামেলার জন্য কি আমাকেই দেখো, অন্য কাউকে দেখতে পারো না? আচ্ছা, আমি আসছি, রাখি। স্টুপিড। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? প্লিজ বসুন। ভূমিকা আমার একদম পছন্দ না। যা বলার স্ট্রেট বলুন। কি এমন জরুরি ইনফরমেশন যা আমাকে বলার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করতে এসেছেন? আমাকে এবার মিনিস্ট্রিতে যেতে হবে, জরুরি মিটিং আছে। যা বলার তাড়াতাড়ি বলুন। আই এম সো সরি স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য, বাট
মিটিংটা কি ইউরেনিয়াম নিয়ে? চমকে গেলেন মনে হচ্ছে। চমকে তো যাবারই কথা। যার গলায় একটির মাত্র রূপোর চেইন নেই সে বলছে ইউরেনিয়াম নিয়ে কথা। আজকাল তোমাদের মতো ইউলো জার্নালিস্টরা তেলকে তাল করে আমাদের মতো মানুষের সুনাম নষ্ট করার জন্য টাকার ব্যবসা নেমেছে। গুড, ভেরি গুড। এক্সকিউজ মি, আমি কোনো টাকার ব্যবসা করছি না। টাকার ব্যবসা করছেন আপনি স্যার। আপনার এলাকার লোকদের শ্রমিক হিসেবে ব্যবহার করে বালি থেকে ইউরেনিয়ামের আকরিক সংগ্রহ করে তা বিদেশিদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছেন। Am I right, স্যার? শাট আপ, শাট আপ। তুমি যদি ভেবে থাকো এইসব কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি ভাড়া দেবে, সংসার চালাবে, তাহলে ভুল করেছ। আমি ভাগাড়ের কোনো মরা লাশ না যে চিল শকুন এসে আমাকে ঠুকরিয়ে যাবে। দেখুন, তোমার পড়াশোনা কোথায়? শহরে না গ্রামে? কাকে কি প্রশ্ন করতে হয় সেটা তোমার বাবা মা বা টিচার শেখায়নি। ফুটপাতে 2 টাকার চীনা বাদাম চাবিয়ে পেস্তা বাদামের স্বাদ পাওয়া যায় না, হজমের সমস্যা হবে। স্যার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। কারেক্ট। সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পোর খাওয়া সন্তানের ছাপ তোমার চেহারায় স্পষ্ট। তোমার আইকিউ কি যে তুমি আমার ইন্টারভিউ নেবে? পেস্তা বাদাম চিবিয়ে বড় হয়েছে আমি, ভাতের ফ্যান না। বাসের টেম্পোতে চড়ে ঘুরে বেড়াও তুমি, যেখানে মানুষের ঘামের গন্ধ তোমার শরীরে সেন্ট হিসাবে কাজ করে। আর আমি লেটেস্ট মডেলের গাড়িতে চড়ে অভ্যস্ত, যেখানে সেন্টের গন্ধ মো মো করে। সো কল্ড সন্তানের মতো স্বপ্ন দেখো, বিপ্লব করবে, দেশের চেহারা পাল্টে দেবে, সম অধিকার আনবে। বাট কোনোদিন জনগণের জন্য কাজ করেছো? I think never ever. আমরা করেছি। জনগণের অভাব অভিযোগ নিয়ে কাজ করে আমার কাজ। অভিযোগ উঠবেই, কিন্তু অভিযোগ সমস্যা হবার আগে হয় আমি অভিযোগকে শেষ করে দেই, আর নয়তো শেষ করে দেই তাকে যে অভিযোগ নিয়ে বেশি মাথা ঘামায়। মিস্টার আসলাম তালুকদার, আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টার। ইনফরমেশন যখন পেয়েছি তখন তো আমাকে তদন্ত করতেই হবে। আমাকে হুমকি দিয়ে আমার কর্তব্য থেকে আপনি আমাকে সরাতে পারবেন না। ওয়েট 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 ওয়েট। প্রেমিকা না, বান্ধবী না। আমার নাতনির বয়স হবে তোমার। আমার মনে এখনো বিয়ের ফুলই ফোটেনি। এইসব ঝামেলায় না জড়িয়ে বরং একটা বিয়ে করে ফেলো। সমস্ত খরচ আমার। ঢাকায় থাকার অ্যাপার্টমেন্ট এবং একটি গাড়িও আমি কিনে দেব। না না, কোনো ঘুষ না, সিম্পল গিফট। আমি দিয়ে অভ্যস্ত। উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে বিয়ের চেয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাটাকে আমি শ্রেয় মনে করি। মধ্যবিত্ত ঘরের পোরখাওয়া মেয়ে তো আমি, তাই অন্যায়কে না পোড়ানো পর্যন্ত কোনো কিছুই আমার মাথায় আসে না। ভালো থাকবেন। শোনো, শত সহস্র ন্যায় অন্যায় আদর্শ অনাদর্শকে পুড়িয়ে আজকের আমি আসলাম তালুকদার। সেন্টিমেন্ট থাকা ভালো, কিন্তু মেন্টাল হওয়া ভালো না। যাওয়ার সিঁড়িটা এই দিকে। গো। দেখতে ছোট কাজে মরেছে, ভেতরে ভেতরে তার ভীষণ ঝাল। কি বলছো? আসলাম তালুকদারের বিরুদ্ধে রিপোর্ট করতে তুমি সবুজগিরি যাবে? কে বিশ্বাস করবে তোমার এই গাজেগরি রিপোর্ট? বাংলাদেশের মাটিতে ইউরেনিয়াম, তাও আবার পাচার করছে আসলাম তালুকদারের মতো দেশবরেণ্য নেতা। অবিশ্বাস্য। অবিশ্বাস্য মনে হওয়ার কারণেই সত্যতা যাচাই করতে আমি নিজে সেখানে যেতে চাই। অসম্ভব। আমি তোমার যাওয়া অ্যালাউ করতে পারি না, তোমার ক্ষতি হতে পারে। তাছাড়া আসলাম তালুকদার আমাদের চ্যানেলও বন্ধ করে দিতে পারে। স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা মেয়ের বাবা শুধুমাত্র এই তথ্যটা আমার কাছে পাঠানোর জন্য নিজের জীবন দিয়েছে। মেয়েটি নিজে ইউরেনিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। স্যার, আমি হয়তো পুলিশের মতো কোনো প্রতিজ্ঞা নিয়ে সাংবাদিক হইনি, কিন্তু তারপর নিজের পেশার প্রতি আমার একটা কমিটমেন্ট আছে। আমি সবুজগিরি যাব। আমি রিপোর্ট করব আসলাম তালুকদারের বিরুদ্ধে।
আমি শুধু এতটুকু জানতে চাই যে আমার চ্যানেল আমার সাথে আছে কিনা। আমি ভাবছি তুমি তোমার নিজের নিরাপত্তা কিভাবে নেবে। আসলাম তালুকদার যদি তোমার কোনো ক্ষতির চেষ্টা করে? চোখ বন্ধ করে না দেখার ভান করে কেউ চিরকাল বেঁচে থাকে না স্যার, মরতে একদিন সবাইকেই হবে। তাই বলে প্রতিবাদের ভাষা হারানোর মতো বোকা আমি নই। সিমি, আই স্যালুট ইউ। প্রতিটা সাংবাদিকের উচিত তোমার মতো কমিটমেন্ট নিয়ে কাজ করা। গো এহেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। না মেন, সো কাবিলা ভাই, জি মিশন স্টার্ট। এইদিকে এদিকে এইদিকে চলেন। চলো। ওরে আল্লাহ, এই মালাই উঠতে আসি। ও ভাই হনন দি হনন, আসলাম তালুকদার এলাকা কোনটা? কেউ তো কিছুই বলছে না। কিরাম বোধ হইতে আছে, জিজ্ঞেস করে আমনে জিগা। আচ্ছা এই যে আমার একটু কথা হলেন। আসলাম তালুকদারের এলাকাটা কোন দিকে? হয় হয়। হ্যালো, আরে কিছু বলছেন না কেন? ম্যাডাম বুঝছেন, কনফার্মেরা বয়রা কানে হনে না। আচ্ছা আইন দি, আইন। কিছুই বলছে না। ম্যাডাম দেখছেন, পায়খানা করে তুইছে। আরে বুঝতে পারতেছি না, কারো মুখে কথা নাই কে, মনে হইতেছে বোবা সিনেমা দেখতে আসি। কথা না বলুক, আসলাম তালুকদারের জায়গাটা কোথায় বললেই হবে। আচ্ছা ওইদিকে চলো। আচ্ছা চলেন। আচ্ছা ভাই, আসলাম তালুকদারের এলাকা কোনটা? আকি এসব আকি এইসব ভাগ্য যায় কা? আরে ভাগ্য যান কে ভাই? আরে আল্লাহ, কাবিলা ভাই, মনে হচ্ছে না এখানে খুব একটা সুবিধা করতে পারবো। কেউ তো কিছু বলছেই না। যা ভাব দেখতে আসি, কোনো হানে কোনো লাভ নাই, খামাখা ঘুরতে আসি। লাভ নেই মানে? রিপোর্ট না নিয়ে আমি এখান থেকে ফিরবো, ঠিক আছে? কি রিপোর্ট করবেন? কেউ তো কোনো মুখই খোলে না। তার চেয়ে আপনি রেস্ট হাউসে গিয়ে রেস্ট করেন, আর এই ক্যামেরাটা একটু গাড়িতে রাখা যায়, ততক্ষণ আমি এলাকায় দোষওয়ানির খবরটা লইয়া আই। দোচওয়ানি কি? ও আপনি বুঝবেন না, আইতে আছে। কাবিলা ভাই, এই
পাঞ্জাব, আমি শাঙ্কো পাঞ্জাব। ভুল করেছিস তুই রিপোর্টার, বড় ভুল করেছিস আসলাম তালুকদারের এলাকায় এসে। এবার তোর জীবন দিয়ে তার মাসুল দে। এই ওর ক্যামেরা নিয়ে নে। রানা, তুমি এখানে? এই, তুমি কোথাও ব্যথা পাওনি তো? হ্যাঁ, না না বাবা। আচ্ছা, আমি এখানে তুমি কি করে জানলে? কাবিলা আমাকে ফোন করে তোমার মিশন জানিয়েছে। I just love you. I love you. সিমি, তুমি ঠিক আছো? সিমি, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলাম তালুকদারের অবৈধ ইউরেনিয়াম ব্যবসার ফুটেজ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। ঢাকায় গিয়ে আমি ওর মুখোশ খুলে দেব, তুমি দেখে নিও। নে মা, নাস্তাটা খেয়ে নে। সারাদিন তো কিছুই খাসনি মা। না মা, এই রিপোর্টটা ফাইনাল না করে আমি শান্তি পাচ্ছি না। তাই বলে সারাদিন তোর কিছুই খেতে হবে না? মা, তুমি আমাকে একটু কাজ করতে দিবা? এত ডিস্টার্ব করো না তুমি। আমি আমার ওয়ার্কিং রুমে গেলাম, তুমি থাকো। সিমি, সিমি শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে স্যার? এঙ্গেজমেন্ট রিং। শিওর। সিমি,
Come on, baby. আমি আগেই বলেছি কিন্তু শুনিস না। এবার দেখ আমার ক্ষমতা কি, দেখ। আফসোস তোর রূপ আর যৌবন তোর কোনো কাজেই আসলো না। বিজনেসে তুই লস করলিস, লস। আমাকে শেষ করলে সত্য কোনোদিন চাপা থাকবে না। দেশের মানুষ তাদের এই সম্পদ চুরির কথা আজ না হয় কাল জানবে। জানুক, জানলে কি আসে যায়? ততদিনে আমি দেশের আইনের নিয়ম কানুনের বাইরে গিয়ে বিজনেস করব, প্রফিট করব। লসের অ্যাকাউন্ট হবে আমার জিরো। তোকে জনগণ ছাড়বে না আসলাম তালুকদার। গোল্ড স্মাগলিং এর ব্যবসা করতে করতে তোর মাথার ঝিলু গোল্ড হয়ে গেছে। ওকে মেরে ফেলার চাইতে বাঁচিয়ে রাখা আমাদের লাভ। ছাগলের বাচ্চা। কেন? কি করবেন ওকে দিয়ে? তোর পিস্তলটা রানার হাতে ধরিয়ে দে। এবার শরীফকে ফোন করে কেস বানাতে বল। সবাই জানবে সিমির অবৈধ দেহ ব্যবসা ধরে ফেলে রানা, তাই সে নিজের হাতে খুন করে প্রেমিকা সিমিকে এবং তার টোটাল পরিবারকে। ফোন লাগা। রানা নিজের হাতের পিস্তল দিয়ে তার প্রেমিকা ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করেছে। সিমির অবস্থা আশঙ্কাজনক, কিন্তু একাধিক বুলেটের আঘাত প্রাণ কেড়ে নিয়েছে রিপোর্টার সিমির বাবা, মা ও ভাইয়ের। কিন্তু কেন রানা সিমির পরিবারকে খুন করবে কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে সিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। রাতের আধারে ও হাই প্রোফাইল কলগার্ল হিসেবে কাজ করত। অসম্ভব। আপনি বললেই কি আমরা বিশ্বাস করব? বিশ্বাস না করলে আমার কাছে আসছেন কেন? হাসপাতালে যান, যে ডাক্তার সিমির চিকিৎসা করছে তার কাছে জিজ্ঞেস করুন। যান যান। সিমির চেয়ে বাজে মেয়ে হয় নাকি? সমস্ত শরীরে আর শরীরের প্রতি অবিচারের চিহ্ন স্পষ্ট। ও যদিও এখন মৃত, আমি ওর মেডিকেল টেস্ট করে নিশ্চিত হয়েছি যে সিমি শুধু দেহ ব্যবসায়ী করত না, সে নিয়মিত ড্রাগস নিত, ইয়াবা হেরোইন সেবন করত। এই যে ওর রিপোর্টগুলো রাখা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। রানা যখন তার প্রেমিকা সিমির আসল পরিচয় জানতে পারে, তখন খুব স্বাভাবিক কারণেই রাগের মাথায় তার বাবা, মা, ভাই
এবং তাকেও খুন করে। আমি আগেই বলেছি খুনি আমি না, খুনি আসলাম তালুকদার। এই বুয়া কথা, খুনি তুই। তুই তোর প্রেমিকাকে নিজ হাতে খুন করেছিস। তোর প্রেমিকা সাংবাদিকতার আড়ালে দেহ ব্যবসা করত, স্বীকার কর। এই কারণে তুই তোর প্রেমিকার তার ফ্যামিলিকে নিজ হাতে খুন করেছিস। আমি খুন করিনি। কি? স্বীকার কর তুই খুনি, স্বীকার কর। আমি স্বীকার করব না, আমি খুনি না। এই মার ওকে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। ও রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিবি। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেক গুলি করেছিস, টাকা আগের চাইতে অনেক বেশি পাবি। যা কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবি, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করার দরকার নেই। 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার। তাহলে গুলি করে দেবো। Following me. Second. You jackass! Watch me! I'm gonna get you, man! Man! Dead, man!
I don't mind. তাহলে সেদিন আপনি আমাদের সঙ্গে মিথ্যে বললেন কেন? তাহলে কেন আপনি আশারে গল্প শোনালেন? সময় কেনার জন্য। মানে? আসলাম তালুকদারের মতো নরপিশাচকে শেষ করার জন্য আমি আমার সন্তানকে সময় দিচ্ছিলাম, যাতে আমার সন্তান আসলাম তালুকদারকে খুঁজে বের করে শেষ করতে পারে। তার জন্য আমার ফাঁসি দেবেন, জেল দেবেন, দিন। কিন্তু আমি আমার রানার যুদ্ধে সহযোদ্ধা হতে চাই, শেষ করতে চাই ওই রাক্ষসটাকে। আর সিমি? সিমি কোথায়? হসপিটালে, ভিক্টোরিয়া হসপিটালে। এখন ওর জ্ঞান ফিরেনি। তৃতীয় তলায়, রুম নম্বর 309। শিট! সিমিকে নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু কারা নিয়ে গেল সিমিকে? হ্যালো, পিএস আলম বলছেন? জি। আসলাম স্যার কোথায়? উনি পার্সোনাল কাজে ঢাকার বাইরে গেছেন। বাইরে মানে কোথায়? পার্বত্য চট্টগ্রামে সবুজগিরি। ও নো, মুভ। প্রেমের এই ব্যালকনিতে, প্রেমের এই ব্যালকনিতে লেগেছে হেভি ঝটকা। আরে তুই কোথায় গেলি এ মনেতে, তুই টাটকা। আমার এতগুলো মন রুরু সারাক্ষণ, কোনটা দিয়েছি কারে হিসেব মেলে না এখন। আমার সিংহ রাশি ফলে বুকে ঘোলা জল, বসি ফেলেছে যারা ওরা সে আনা পাগল। আমার কোনো অভাব, খালি খাই খাই স্বভাব, চোখ বুঝে কপ দেব। খাই না জনাব আমি, খাই না জনাব, খাই না জনাব আমি, খাই না জনাব, খাই না জনাব আমি, খাই না জনাব, খাই না জনাব আমি, খাই না জনাব।
যে কষ্ট তোর ভীষণ, তাই বন্ধু আজ চাই প্রিয়জন, ডানে বায়ে প্রয়োজন। একা একা মুহূর্তক্ষণ লাগে কষ্ট তোর ভীষণ, তাই বন্ধু আজ চাই প্রিয়জন, ডানে বায়ে প্রয়োজন। আমার নেই কোনো অভাব, খালি খাই খাই স্বভাব, চোখ বুঝে কপ দেব, খাই না জন্য আমি, খাই না জন্য, খাই না জন্য আমি, খাই না জন্য, না 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 না, খাই না জন্য আমি, খাই না জন্য, খাই না জন্য আমি, খাই না জন্য। তুমি খুব সতর্ক ছিস, তাই করেছি তাবিজ, এই দেহটা আমার পারমিট করো না তো কিচকিচ। ওই তুমি খুব সতর্ক ছিস, তাই করেছি তাবিজ, এই দেহটা আমার পারমিট করো না তো কিচকিচ। আমার নেই কোনো অভাব, খালি খাই খাই স্বভাব, চোখ বুঝে কপ দেব, খাই না জন্য আমি, খাই না জন্য, খাই না জন্য আমি, খাই না জন্য আমি, খাই না জন্য, খাই না জন্য আমি, খাই না জন্য। আমি প্রতিবাদ, আমি প্রতিশোধ, আমি ঘৃণা, আমি মহাকাল। আমি মেন্টাল, আমি মেন্টাল। লাশ ফেলে দে। আগে মামাকে ছেড়ে দে, না হলে তোর সিমি শেষ। সিমি? হারামজাদা, একবার বেঁচে থাকার সুযোগ পেয়ে তুই আবার ফিরে এসেছিস। এবার এমন অবস্থা করবো যে সুস্থ হলেও তুই আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না, উপরে গিয়েও বাঁকা হয়ে দাঁড়াবি।
মেন্টাল। রানা! রানা! ওকে শেষ করে দাও, ওকে শেষ করে দাও। তুই আমার বাবা মা আমার ভাইকে আমার চোখের সামনে খুন করেছিস, এবার আমার ভালোবাসা শেষ করবে তোকে। রানা, তুই দেশের নেতা সেজে দেশকে নিলাম করেছিস, জনগণের বন্ধু সেজে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, ক্ষমতার অপব্যবহার করে সম্পদের প্রাসাদ করেছিস। স্বাভাবিক সুস্থ মানুষের দল শুধু খবর পায় আর তাকিয়ে তাকিয়ে দেশের সর্বনাশ দেখে।
কিন্তু আমি স্বাভাবিক না, আমি মেন্টাল, আদালত থেকে ঘোষিত মেন্টাল। আজ আমার পালা দেশের শত্রুকে শেষ করে দেবার। আজ তুই শেষ, দেশের শত্রু। উপস্থিত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া শৌখিনের সাক্ষী ডিবি অফিসারদের উপস্থাপিত প্রমাণ নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে আসামি শাহরিয়ার তামজিদ রানা, ডাক্তার বিরাজ, ওসি শরীফ ও সোহেল ওরফে ডিজে সোহেল হত্যাকাণ্ডের সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন। ১.৫ বছরের চিকিৎসায় তার মানসিক অবস্থা স্বাভাবিক প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি শাহরিয়ার তামজিদ রানাকে বেকসুর খালাস ঘোষণা করছে। রানা, 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 এটা কি খেল দেখালি? খেল না মামা, এটাকে বলে মেন্টাল গিরি।